স্টার সিনেপ্লেক্সে আমাদের শো সংখ্যা বেড়ে গিয়েছে। দর্শকরা এসে ফিরে যাচ্ছে, টিকিট পাচ্ছে না। দাগি কেন টিকিট পাওয়া যাচ্ছে না? কোনো একটা সিনেমাকে একটু বেশি গ্রহণ করে, একটু কম গ্রহণ করে, তো সেই জায়গা থেকে দাগিকে দর্শক আসলে গ্রহণ করে ফেলেছে। দাগির বেস্ট পার্ট হচ্ছে আমরা ফ্যামিলি অডিয়েন্সটাকে নিয়ে ফেলেছি। আগামীকালকে শো সংখ্যা বেড়ে গেল, এরকম ছবি যদি আমরা পাই তাহলে আমরা 2000 টাকা টিকিট কাটতে আমাদের কোনো আপত্তি নেই। একজনের সঙ্গে আমাদের যখন একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, আমাদের চাইতেও বড় কথা হচ্ছে দর্শকের যদি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, তাহলেই আমরা প্রডিউসার হিসাবে আমরা চেষ্টা করি সেই ডিরেক্টরকে রিপিট করা। তো শিহাব শাহীন অলরেডি কিন্তু প্রমাণ করে দিয়েছে। দেখেন, আজকে চতুর্থ দিন, আজকে এবং কালকে নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে। অলরেডি আমাদের স্টার সিনেপ্লেক্সে আমাদের শো সংখ্যা বেড়ে গিয়েছে। আপনার 6টা আউটলেটে আমাদের 4টা করে 24টা শো দেখতে পাবে দর্শকরা কাল থেকে। তো এটার একটাই কারণ যে কেন শো সংখ্যা বাড়লো, কারণ দর্শকরা এসে ফিরে যাচ্ছে, টিকিট পাচ্ছে না, এবং আমাদের কাছে প্রচুর কল আসছে, আমাদের কাছে প্রচুর ভিডিও কল রেকর্ড, ভিডিও মেসেজ বিভিন্ন নাম্বার থেকে, এবং আপনারাও বলছিলেন আমাদেরকে যে বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন কন্ট্যাক্ট পয়েন্টে সব দর্শকরা যোগাযোগ করছে যে দাগি কেন টিকিট পাওয়া যাচ্ছে না। সো এটা একটা বড় বিষয়। দেখেন, একটা ঈদে অনেকগুলো সিনেমা আসে এবং আমরা চাই দর্শক সব সিনেমা দেখুক, কিন্তু একটা টাইম পরে তো আসলে দর্শক কোনো একটা সিনেমাকে একটু বেশি গ্রহণ করে, একটু কম গ্রহণ করে, তো সেই জায়গা থেকে দাগিকে দর্শক আসলে গ্রহণ করে ফেলেছে। এবং দাগির বেস্ট পার্ট হচ্ছে আমরা ফ্যামিলি অডিয়েন্সটাকে নিয়ে ফেলেছি। একটা ছোট বাচ্চাও বের হয়ে, আপনাদের রিভিউ দেখছিলাম আমি, যে একটা ছোট বাচ্চাও যেমন বলছে যে তার দাগি ভালো লেগেছে, আবার একজন বৃদ্ধা, একজন হাউসওয়াইফ, একজন কর্পোরেট। সো একটা ব্রডার টিজিতে আমরা ঢুকতে পেরেছি। আমার মনে হয় একটা যে টার্গেট গ্রুপটা আমাদের, সেটা একটা ব্রডার টিজিতে আমরা আমার মনে হয় অ্যাড্রেস করতে পেরেছি সিনেমাটা নিয়ে। তো ওই জায়গা থেকে আমাদের ইন্ডিকেশনটা বলে এটা দিস ইজ গোয়িং টু বি আওয়ার থার্ড হিট অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার। তো এটাও আমাদের অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স থেকেই বলেছিলাম, কারণ গত বছর যে ছবি আমরা রিলিজ করেছি, তার আগের বছর যে ছবি রিলিজ করেছি, দুইটাই আমাদের আপনারা জানেন ব্লকবাস্টার ছিল। কিছু ইন্ডিকেশন আছে যেগুলো আমরা বুঝতে পারি, কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের কাছে আছে, আপনাদের কাছে নেই। তো সেই তথ্য উপাত্তের ভিত্তিতেই বলি, এবং সেটা আপনারা তো মিলিয়ে নিচ্ছেনও। দুইটা এক্সাম্পল দেই। এক নম্বর হচ্ছে আগামীকালকে শো সংখ্যা বেড়ে গেল, কিন্তু গতকালকে আমি কথা বলেছিলাম, এবং গতকালকের যে 1200 টাকার টিকিটের কথা আপনি বললেন, এটা বাংলাদেশে 1200 টাকার টিকিটে হাউসফুল শো এভরিডে 3টা করে, গতকাল, আজকেও, আগামীকালকেও। তো এটা কিন্তু খুব সহজ বিষয় না আসলেই। আমি আপনার সাথে একমত যে, এবং একজন দর্শক বলছিল যে 1200 টাকা কেন, এরকম ছবি যদি আমরা পাই তাহলে আমরা 2000 টাকা টিকিট কাটতে আমাদের কোনো আপত্তি নেই। প্রপার একটা ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে, বক্স অফিস থাকে, ই টিকেটিং থাকে, তাহলে এই তথ্যগুলো অটোমেটিক্যালি আপনাদের কাছে চলে যায়। যেমন মাল্টিপ্লেক্সের তথ্যগুলো কিন্তু আমার আগে আপনাদের কাছে। কালকে যে দাগির 24টা শো আছে 6টা আউটলেটে, বরবাদের 24টা শো আছে 6টা আউটলেটে, অথবা অন্য সিনেমার কয়টা করে শো আছে, এটা আমার আগে, আমি কিন্তু আগে সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছ থেকে জেনে যাই, তারপর আমি সেটাকে ডাবল চেক করি যে এটা ঠিক আছে কিনা, এবং তখন দেখি যে না, একদমই মিলে যায়। কেন? তার মানে যখন মাল্টিপ্লেক্সগুলোতে ই টিকেটিং আছে, তখন এইটার ইনফরমেশনটাকে আপনি কিন্তু ফ্যাব্রিকেটেড করতে পারবেন না। কোনো একটা বানোয়ার তথ্য আপনি দিয়ে দিলেন, আমার এতগুলা হল, এতগুলাই, এটার সেই দিন কিন্তু আসলে চলে গেছে। প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনকে আমরা যদি ই টিকেটিংয়ের আওতায় নিয়ে আসতে পারি একটা সেন্ট্রাল সার্ভারের আন্ডারে, তাহলে কিন্তু এই ভুল তথ্য, সঠিক তথ্য, মিথ্যা তথ্য, সোশ্যাল মিডিয়ার নানান রকমের গুজব, এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো, এবং ওইটাই আমাদের কাম্য।